আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা শিখছি কিভাবে বাইনারি যোগ করতে হয় বা একটা বড় সংখ্যা যোগ করতে হয়, এবং একই পদ্ধতি আমরা সময়ের দিকে আবার দেওয়া গেছে না, প্রায় অনেক সময় দীর্ঘ সময় দেখি লম্বা ভিডিও হইলে তো আপনারা আবার দেখতেছেন না। এর লাগে আমরা শুধুমাত্র বাইনারি যুগটা এবং একটা দশমিক সংখ্যা দিয়ে আমরা এক্সাম্পল দিছি। আজকের ভিডিওতে আমরা অক্টালর যুগ শিখবো ইনশাল্লাহ। গত ভিডিওটা যদি কেউ দেখতে থাকেন আপনারা, তাইলে এই ভিডিওটা আপনারা লাগে সহজ হইব। যদি কেউ না দেখেন তাইলে আগের ভিডিওটা আমার ফেসবুক অ্যাকাউন্টও আছে, আর ইউটিউবে দেখলে আগের ভিডিওগুলো আপনারা চেক করলে দেখতে পারবো। তাহলে আমরা এখানে দেখো অক্টাল দুইটা সংখ্যা আমরা যোগ করবো। একটা হলো 5, 6, 7 মানে 567, আর একটা সংখ্যা হলো 754। এই দুইটা সংখ্যা 7, 5, 4 এই দুইটা সংখ্যা যোগ করবো। আমরা জানি অক্টাল সংখ্যা 7-এর উপরে আর কোনো সংখ্যা বসানো যেত না। অক্টাল সংখ্যা পদ্ধতির 0 থেকে 7 পর্যন্ত এই 8টা সংখ্যা ব্যবহার করা হয়। এর লাগে বেজ হইল 8। এবার আমরা কেটে করবো 7 এবং 4 যোগ করবো। 7 আর 4 যোগ করলে কত হয়? 11, ঠিক না নি? যা আমরা বেজতে কি বড়, না নি, তাহলে আমরা বেজটার একবার বিয়োগ করবো। আর সবসময় মনে রাখবা এই অক্টাল যোগ বিয়োগ আমরা সর্বোচ্চ 7 বইতে পারি, 0 থেকে 7। 7-এর উপরে যদি যাই কি ভাই 8 হয় কিংবা 8 থেকে বেশি হয়, তাহলে আমরা বিয়োগ করবো। তাহলে 11 থেকে যদি 4 আমরা 8 বিয়োগ করি, তাহলে যোগফল কত? 4, 3। তাহলে আমরা এখানে আমরা কিতা বসাইলাম? আমরা 3 বসাইলাম, 3 বসাইলাম। তাহলে আমরা কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি না, একটা আমরা এখানে যোগ করবো। এবার আমরা কিতা করবো? 6 এবং 5 যোগ করলে কত হয়? 11। 11 আরও যে ক্যারি 1 12। এই 12 থেকে আমরা যদি 8 বিয়োগ করি কত হইব? 4 আমরা 4। তাহলে আমরা 4 বসাইলাম। এবার আমরা কিতা একবার বিয়োগ করছি না, একবার বিয়োগ করার কারণে আমরা এখানে 1 যোগ দিলাম। বুঝাইতে পারছি নি? তাহলে আমরা এবারে 7 এবং 5 যোগ করলে কত? 12। আর এই যে ক্যারি 13। 13 থেকে যদি আমরা কিতা করি, 13 থেকে আমরা 8 বিয়োগ করি কত হইব? 4। 13 থেকে 8 বিয়োগ করলে 5 থাকে। কত থাকে? আমরা 5। এখানে 5 আমরা বসাইলাম। আর একবার যোগ করার কারণে আমরা বিয়োগ করার কারণে 1 ক্যারি থাকলো, আমরা 1 আশা করি আমরা অক্টাল সংখ্যাটা বুঝতে পারছি। ওকে, কত সময় হয়েছে দেখো? যদি বেশি সময় হেক্সাডেসিমাল 2 মিনিট, তাহলে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা একটু পজ করো। ঠিক একইভাবে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যারে আজকে যোগ করা শিখবো। তাহলে আমরা দেখো কাহিনী আছে 6 এবং 4। 6 আর 4 যোগ করলে কত? 10 না স্যার? আর এই 10টা আমরা 16 থেকে ছোটো। আর আমরা 10-এর ভ্যালু জানি কত স্যার? হেক্সাডেসিমালে আমরা এখানে আমরা এ বসাইলাম। কি বসাইলাম? আমরা এ বসাইলাম। আচ্ছা, এখানে বি আর এখানে সি। আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় বি ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু যদি হয় আমরা 10, বি ইকুয়াল টু কত? 11, আর সি ইকুয়াল টু কত? 12 আমরা জানবো। তাহলে আমরা এখানে বি এবং সি আছে 10 এবং 11। 10 এবং 11 যোগ করলে কত হয়? 21। তো আমরা কিতা থেকে ছোটো বড় হয়ে যায় গিয়া, বেশ থেকে বড় হয়ে যায় না নি? বেশ 21 থেকে আমরা বড় হইলে 16 যদি বিয়োগ করি, তাহলে 16 থেকে 21 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 5 হয় না নি? 5 হয়। তাহলে আমরা এখানে 5 বসাইলাম। কোনো প্রশ্ন থাকলে আমারও করতে পারো। বিটা হেক্সাডেসিমাল সংখ্যা। বি এ সবসময় 11-এর মান ক্যারি করে, আর সি এ কিতা করে? 12-এর মান ক্যারি করে। সরি, 11 আর 12 যোগ করলে 21 হয় না? তাহলে 11 আর 12, 11 সির বির মান হলো কত? 11, আর সির মান হলো কত? 12। 2 আর 1 3, 23। 23 থেকে আমরা কিতা করবো? 16 বিয়োগ করবো। 16 বিয়োগ করলে কত হয় দেখো স্যার? আমরা 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 7 হয়। কত হয়? 7 হয়। আমরা বিয়োগ করছি, তাহলে আমরা এখানে দিলাম 7। আর আমরা কয়বার বিয়োগ করছি? একবার। এটা ওখানে দিলাম। আমরা জানি 10 আর 1 যোগ করলে কত? 10 আর 3 যোগ করলে 13, আর 1 14। 14-এর মূল্য কত? এ বি সি ডি হইল কত? 13, ই হইল কত? 14। তাহলে 14-এর ভ্যালুটা কত হইলো স্যার? আমরা ই হইব। তাহলে আমরা উত্তরটা হইব E7A। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবা, আমরা পরবর্তী সেই সময় ভিডিওতে আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।